হোটেলটির নাম মন্ট্রি হোটেল। এটি ফুকেট ওল্ড টাউনে অবস্থিত। আপনারা যারা বিচ এরিয়াতে থাকতে চান তাদের জন্য পাতং বিচ এরিয়াতে হোটেলই ভালো হবে, আর যারা হিস্টোরিক্যাল শহরে থাকতে চান তাদের জন্য ফুকেট ওল্ড টাউন বেস্ট। ফুকেট মন্ট্রি হোটেলে এই হোটেলটি কিন্তু অনেক পুরনো, আবার পুরনো হলেও কিন্তু এর ইন্টেরিয়র কিন্তু আপডেট থাকে সবসময়। দেখতেই পাচ্ছেন ভিডিওতে, এটা হোটেলের লবি। লবি প্লাস রেস্টুরেন্ট আছে, ওই সাইডে আছে স্মোকিং জোন, সেটা লবির আউটসাইডে। আর আমরা রয়েছি লিফটের 5-এ, আমাদের রুম দিয়েছে। চলুন রুম টুর দিয়ে আসি আমরা। রুমে যেতে যেতে রুমের ভাড়াটা কত পড়েছে সেটা অবশ্য বলে দিই। আমাদের এটা আমরা বুকিং দিয়েছিলাম agoda.com থেকে, আর আমাদের পার নাইট পড়েছে 2000 বাংলাদেশি টাকায়। অবশ্য রুমের সাথে কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল না। তো চলে আসলাম আমাদের 509 নম্বর রুমে। এটা আমাদের রুম। প্রথমেই রুমে আছে একটা ফ্রিজ, আর এখানে আছে কমপ্লিমেন্টারি 2 বোতল পানি, একটা কেটলি আছে, চা কফি, 2টা মগ, আর এই সাইডে আছে ডবল বেড, সেপারেট করা ডবল বেড আছে। আর বেডের উপরে আছে ল্যাম্পশেড 2টা। আর এটা একটা নতুন স্টাইলের চেয়ার দেখতেছি, 2 জায়গায়। আমি জানি না এটাতে কিভাবে বসবে, চেয়ারের মতো, বাট এটা বসবে কি করে বুঝতে পারতেছি না। এই সাইডে আছে একটা টিভি, আর এখানে আছে হচ্ছে ডাবল টাওয়ালস, এখানে আছে সাবান, শ্যাম্পু, টিস্যু বক্স। আর এর ভিতরে আছে কি, এর ভিতরে কি আছে দেখি। ও, একটা হেয়ার ড্রাই আছে, একটা হেয়ার ড্রাই, একটা চেয়ার, আর এসি তো আছে। এই তো, এখন দেখি বাথরুমটা কেমন। এই যে বাথরুম দেখতেই পাচ্ছেন। থাইল্যান্ডে প্রতিটা হোটেলে কিন্তু হোটেল রুম, বাথরুম এগুলো কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকে। সেপারেট করা গোসলের জায়গা, আর শ্যাম্পু, শাওয়ার জেল সব আছে, ঠান্ডা গরম পানির ব্যবস্থা আছে। এই তো আর কি লাগে। একটা বাথরুমে যা যা দরকার সবই আছে। বিশাল বড় একটা আয়না আছে। আমাদের এই রুমের জানালা দিয়ে শহরের অর্ধেকটা প্রায় দেখা যায়, আর যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা মূলত শপিং এরিয়া। আর এই হোটেলটি মূলত একবারে ফুকেট ওল্ড টাউনের মিডল পয়েন্টে অবস্থিত। তো সবাই ভালো থাকবেন, আর ফুকেটে আসলে ওল্ড টাউনে থাকার ইচ্ছে থাকলে এই হোটেলে থাকতে পারেন, খুবই ভালো।